আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকের ভিডিওটা সকালবেলা থেকে শুরু করলাম। আজকে সকালবেলা আমি খিচুড়ি খেতে বসে গেলাম। সকালবেলা আমি কিন্তু খিচুড়ি খাই না, খিচুড়ি ভাত কোনোটাই খাই না। তো আজকে কিন্তু খেলাম। প্রচুর শীত পড়তেছে। আর আজকে হচ্ছে এই ভিডিওটা হচ্ছে 1 জানুয়ারির, মানে যেদিন প্রথম নতুন বছর শুরু হলো সেই দিনের। তো আজকে খিচুড়ি খাচ্ছি। বেশি গরম গরম খিচুড়ি খেতে আমার ভালো লাগে, বিশেষ করে শীতকালে। তো এটা হচ্ছে পোলোর সোফা। এটা আমি বানাইছিলাম আমার কাটা কাপড় দিয়ে, যে মানে কাপড়গুলো বেঁচে যায় সেলাই থেকে কাটা কাটা, এগুলো দিয়ে আমি একটা পোলোর সোফা বানাইছিলাম। তাই আপনাদেরকে বলে দিলাম। তো এটাতে বসে হচ্ছে যে আমি খিচুড়িগুলো খাচ্ছি। আর এরকম বসতে অনেকটা আরাম লাগে কিন্তু। তো যাই হোক, খিচুড়ি খাওয়া শেষ। সকালবেলা চা খাইছিলাম, তারপর গরম গরম খিচুড়ি খেয়ে এখন দুপুরের জন্য রান্না বসাবো। দুপুরে আজকে রান্না করব তিতা করলা ভাজি, শিম আর ফুলকপি দিয়ে শুটকির তরকারি। এই দুইটা হচ্ছে লইট্টা শুটকি, অনেক মজার শুটকিগুলা, দুইটা দিলেই যথেষ্ট হয়ে যাবে। আর হচ্ছে এগুলো চাপেলে মাছ। এগুলো চাপেলে মাছ কিনা এটা আমি অবশ্যই জানি না। একটা আপু কমেন্টস করেছিল আমি যখন শর্ট ভিডিওতে দিছিলাম, তো ওখানে বলছিল এগুলো চাপেলা মাছ, কিন্তু আমি জানি না। আর আমার হাজব্যান্ড বলছে এগুলো কী মাছ, ও নিজেও জানে না। এই মাছগুলো খেতে কিন্তু দারুণ, অনেক মজা। তো যাই হোক, এখন আসুন গরম পানি দিচ্ছি লইট্টা শুটকি ধোয়ার জন্য। তো আগে গরম পানিটা দিয়ে দিচ্ছি যেন গরম হয়ে যায়। আর লইট্টা শুটকিগুলো কেটে আমি গরম পানিতে একটু ভিজিয়ে রাখবো যেন সব ময়লা ছেড়ে যায়। আর আপনারা শুটকি রান্না করার আগে অবশ্যই গরম পানি দিয়ে ধুয়ে নেবেন, এতে জীবাণুগুলো মরে যায়। আর যদি গরম পানিতে না ধুন তাহলে কিন্তু জীবাণুগুলো থেকে যাবে। তা আমাদের মানে উচিত যে কোনো শুটকি গরম পানি দিয়ে ধুয়ে তারপর তরকারি রান্না করা। যাই হোক, এখন শিম কাটতেছি। আর শিমটা আমি দিনের আলোতে দেখতেছি কোনো পোকা আছে কিনা। আপনারা শিম কাটতে গেলে এভাবে অবশ্যই চেক করবেন। চেক করলে আর এখানে পোকা থাকার কোনো সম্ভাবনা থাকে না। এই জন্য তারপর আমি শিম, এখানে করলা আর ফুলকপিটা কেটে নিলাম। এখন আসলে মাছ কাটতেছি। মাছ কাটার সময় এতটা হাতে কনকন করতেছে, সেই জন্য একটা ফলি পরে নিছে। তা আপনারা যারা বরফ ধরতে পারেন না, মানে এই শীতে অবশ্য পানি ধরতে এই শীতে অনেক কষ্ট হয়, হাত কনকনে। তা আপনারা চাইলে ফলি এভাবে পরে নিতে পারেন হাতে। ফলি পরে সব মাছ কিন্তু কেটে নিচ্ছি আমি, আর এখন ধুয়ে নিচ্ছি। আর যখন মাছগুলো কাটছিলাম আমি, তখন কিন্তু অনেকটাই বরফ ছিল মাছের গায়ে, সেজন্য হাত দিয়ে ধরতে পারতেছি না। আর এখন যে আমি ধুচ্ছি মাছগুলো পানিতে, পানিগুলো মানে উঠতেছে আর কি ভিতর থেকে, সামাশিয়াল দিয়ে এখনও পানিগুলো কিন্তু গরম, সেই জন্য ফলি খুলে তারপর ধুয়ে নিলাম। আর মাছ কাটার পরে কি একটা অবস্থা বলুন তো, বেসিন এখানে সব কিছু মানে ছুরি সব কিছু গন্ধ হয়ে যায়, কেমন একটা গন্ধ লাগে। সেজন্য আগে আমি একটু ধুয়ে দিচ্ছি, মানে ধুয়ে দিলে ভালো লাগবে। এই পাখি কিন্তু আমি হাতে মাখিয়ে শিম আর এখানে ফুলকপিটা একটু হাতে মাখিয়ে আমি কুকারে বসা দিয়েছিলাম। এখন সুন্দর করে কষে গেছে, এগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ করে পানি দিয়ে দিব ঝোলের জন্য। এগুলো হচ্ছে লইট্টা শুটকি দিয়ে রান্না করা হচ্ছে ঝোল করে। আর এখানে চাপেলে মাছগুলো দিয়ে লইট্টা শুটকি দিয়ে যদি মানে এই তরকারিটা খাওয়া হয়, কি যে মজা, কি বলবো বন্ধুরা। তারপর এখানে আসলে আমি আগে তিতা করলাটা ভাজি করে ফেলতেছি, কারণ একটা তিতা করলা, সেজন্য আমি সব মানে কিছু একটু কম কম দিছি পরিমাণে। তো একটু কাঁচামরিচ বেশি দিছি। আর এখানে তিতা করলাটা হচ্ছে যে আমি একদম হলুদ দেবো না, সামান্য মশলার গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে একদম মানে ফ্রাই ফ্রাই করে নিব। এরকম ফ্রাই ফ্রাই করে তিতা করলা ভাজি করলে আমার কিন্তু খুব ভালো লাগে, খেতে অনেক অনেক মজা লাগে। তো আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম, দিয়ে তিতা করলাটা বসাই দিলাম। এদিকে আসেন মাছগুলো আগে মাখাই নিই। এখানে মাছগুলো মাখায় নেওয়ার জন্য প্লেটে নিয়ে নিলাম। এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব। একটা কথা কি জানেন, আর মাছ ভাজার আগে যেমন হলুদ মাখা হয়, একটা মেয়েকে বিয়ে দেওয়ার আগে হলুদের অনুষ্ঠান করা হয়। মাছ হচ্ছে আমরা হলুদ মাখি ভাজি করার জন্য, আর মেয়েদের হচ্ছে যে মাকে শ্বশুর বাড়িতে নিয়ে গিয়ে আর একটা ভাজি করার জন্য। বুঝতে তো পারতেছেন। যাই হোক, এগুলো মাখতে মাখতে আমার তিতা করলা হয়ে গেছে। একটু ধনে পাতা দিয়ে দিলাম আর একদম লাল লাল করে ভাজি করলাম। খেতেও গরম ভাতে কিন্তু মজা হয়েছিল। আপনারা দেখেন কালারটা, এইভাবে তিতা করলা ভাজি করলে একটুও তিতা হয় না, অনেক মজা হয়। যাই হোক, এখন কিন্তু মাছগুলো বসাই দিব। মাছগুলো হচ্ছে আমি একদম ভাজা ভাজা করে লাল লাল করে ভুনা করব। এইরকম ভুনা মাছ দিয়ে শুটকির তরকারি দিয়ে খেতে শীতকালে আহা কি যে মজা। বিশেষ করে মানে শীতকালীন সবজিগুলো, ফুলকপি, শিম, বিভিন্ন সবজি, বেগুন, এগুলো রান্না শুটকি দিয়ে যদি এরকম মাছগুলো খাওয়া যায় অনেক মজা। আর এই মাছ থেকে একটা ইলিশ মাছের ফ্লেভার আসে, আমি জানি না এগুলো কী মাছ, কিন্তু অনেক মজা হয়েছিল খেতে। তো আজকে রান্না করলা ভাজি, মাছ ভাজি, আর এখানে হচ্ছে শুটকি, শিম আর ফুলকপি। আজকে রান্নাটা এই অবস্থা, এই পর্যন্ত। সবাই কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন রান্নাটা। আল্লাহ হাফেজ।